আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি কোম্পানি অথবা প্রতিষ্ঠানের প্যাড তৈরি করবেন। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এমএস ওয়ার্ড ওপেন করার পর আমরা প্রথমে আমাদের এই পেজটিকে সেট আপ করে নিব। তার জন্য আমরা চলে যাব এই পেজ লেআউট অপশনে। এখান থেকে আমরা এই সাইজে ক্লিক করে আমরা এটাকে A4 সাইজ নিয়ে নিব। দেন এখানে মার্জিনে ক্লিক করে আমাদের এই পেজটির একটি মার্জিন নিয়ে নিব। আমি এখান থেকে ন্যারো এই মার্জিনটি নিয়ে নিলাম। ওকে, আমাদের পেজটি পেজ সেট আপ কমপ্লিট। এখন আমরা চলে যাব সরাসরি ইনসার্টে। ইনসার্ট থেকে শেপে ক্লিক করে এখান থেকে একটি শেপ নিয়ে নিব এবং এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব এবং এটাকে এখানে সুন্দর মতো বসিয়ে দিব। ওকে, এখন এটার একটা শেপ ফিল কালার দিব। আমি এখান থেকে এই ফিল কালারটি দিলাম এবং এই শেপটিকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করে আবার রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম এবং এই আমি উপরে শেপটিকে এখানে শেপ ফিল কালার থেকে একটি কালার দিয়ে দিলাম এবং এই টেক্সট র্যাপিং এখানে ক্লিক করে আমি আমার উপরে শেপটিকে বিহাইন্ড টেক্সট এর নিচে নিচে দিয়ে দিব। ওকে, এখন আমি এই নিচের শেপটিকে এই শেপ স্টাইলস এখানে ক্লিক করে আমি এখান থেকে এই স্টাইলটি দিয়ে দিলাম এবং এটাকে আমি সুন্দর মতো এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন আমি এই উপরের শেপটিতে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে আমরা আমাদের টেক্সটটি লিখব। তার জন্য আমি হোমে গেলাম। হোমে গিয়ে আমি আমার এখান থেকে আমি ফন্টটা একটু বড় করে দিলাম। ওকে, এখন আমি এখানে লিখলাম ARIT সলিউশনস এবং এটাকে এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে সেন্টার করে দিলাম এবং এটার আমি একটা ফন্ট চেঞ্জ করে দিব। তার জন্য আমি এখানে ক্লিক করে আমি এখানে একটি ফন্ট দিয়ে দেবো। আমি এখানে এই ফন্টটি দিয়ে দিলাম। ওকে, এটাকে ইন্টারে পেস্ট করে এটাকে আমি এখন আবার এখান থেকে আমি মিডলে নিয়ে আসি। মিডলে নিয়ে আসছি, আরেকটু উপরে নিয়ে আসি। ওকে, এখন ইন্টারে পেস্ট করে আমরা এখানে অ্যাড্রেস লিখব। আমি লিখলাম, তার জন্য আমি এখানে অন্য একটি ফন্ট দেব। আমি এই ফন্ট অপশনে গিয়ে এটাকে আমি এরিয়াল করে দিলাম। এখন লিখি এই ফন্টটাকে একটু ছোট করে নিই। এখন আমি এই নিচের লাইনটিকে আর একটু উপরে উঠিয়ে দিব, অর্থাৎ এই লাইন স্পেসিংটি একটু কমিয়ে দিব। তার জন্য আমি এই উপরে লাইনে আমার কার্সারটি রেখে এখানে আমি প্যারাগ্রাফ গ্রুপ থেকে এই লাইন স্পেসিং এখানে এসে এটাকে ছোট করে দিচ্ছি। রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। ওকে, আমার এই শেপটি একটু বড় হয়ে গেছে, তাই আমি এই শেপটিকে একটু ছোট করে নিব এবং নিচের শেপটিকেও একটু ছোট করে নেব। ওকে, এখন আমরা আমাদের এই পেজটিতে একটি লোগো নিয়ে আসবো। তার জন্য আমরা যাব ইনসার্টে। ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে আমরা আমাদের লোগোটি নিয়ে নেব। আমি আমার লোগোটি নিয়ে নিলাম। ওকে, এখন আমরা এই লোগোটিকে পজিশনে গিয়ে একটি পজিশনে করে নিই যাতে আমি সহজে এটা মুভ করতে পারি। অর্থাৎ আমার এই লোগোটি এই টেক্সট এবং শেপটির উপরে থাকবে। এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি মন মতো।
ওকে বসিয়ে দিলাম। এখন আমরা আমাদের এই পেজে একটি ওয়াটারমার্ক অ্যাড করব। আমাদের এই লোগোটিকে এখানে আমরা অ্যাড করব। তার জন্য আমরা যাব এই পেজ লেআউট অপশনে। এখান থেকে আমরা ওয়াটারমার্কে ক্লিক করব। আপনারা যারা আমার ওয়াটারমার্কের ভিডিওটি এখনো দেখেননি তারা আমার ডেসক্রিপশনে বক্স থেকে আমার ওয়াটারমার্ক অ্যাড করা ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে চলে যাব এবং এখানে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে সিলেক্ট পিকচারে ক্লিক করে আমি আমার লোগোটি এখান থেকে নিয়ে আসবো। আমি আমার লোগোটি নিয়ে নিলাম। ওকে, এখন অ্যাপ্লাই ক্লোজ। ওকে, এখন আমি চাচ্ছি আমার এই লোগোটি আমার এই পেজে আর একটু ছোট করবো। তার জন্য আমি আবার চলে যাব এই ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক, দেন এখানে স্কেলে ক্লিক করে আমি এটাকে 100 করে দিলাম। অ্যাপ্লাই ক্লোজ। ওকে, এখন আমি আবার চলে যাব ইনসার্ট থেকে এই শেপ ক্লিক করে এখান থেকে আমি এই শেপকে নিয়ে নিব এবং এটাকে নিচে টেনে ছেড়ে দেব এবং এটার একটি শেপ ফিল কালার আমি দিয়ে দিলাম। এখন আমি এই শেপটিকে সেম রাইট বাটনে ক্লিক করে কপি করব এবং আবার রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব এবং আমার এই শেপটিকে উপরের শেপটিকে এখানে টেক্সট শেপিং এ গিয়ে এটাকে বিহাইন্ড টেক্সট করে দেব। সেম এখানে শেপ স্টাইলে গিয়ে এটাকে আমি এই শেপ দিয়ে দিলাম। ওকে, এখানে এটাকে আমি বসিয়ে দিলাম সুন্দর মতো। এবং এখানে আমি রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট ক্লিক করে এখানে আমি লিখব আমাদের ইমেল এবং ওয়েবসাইটটি। আমি ফন্টটিকে আরেকটু বড় করে নিচ্ছি। @gmail.com লিখি www.aritsolutions.com। এই দুটোটা লেখাকে আমি সিলেক্ট করে এই প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দেব। দেন এখান থেকে আমি দুই পাশে সমান করে সরিয়ে দেব। এটাকে এখানে ইন্টারফেস করে একটু মিডলে নিয়ে আসি এবং এটাকে আমরা মিডলে নিয়ে আসি। আমার এই নিচের ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেসটিকে আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, এখন আমি আমার এই লোগোটিকে সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং টেনে নিচে বসিয়ে দেব। এটাকে আরেকটু উপরে উঠে দিচ্ছি, এটা নিচে চলে আসছে। এই দুটো শেপকে একসাথে সিলেক্ট করে এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি এবং এই লোগোটাকে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। এবং আমি এই নিচের শেপটিকে ছোট করে দিই। এবং এখানে আমরা লিখে দিব রেফারেন্স এবং ডেট। রেফারেন্স ডেট দুটোকে একটু বড় করে দিই। এটাকে দুই পাশে সরিয়ে দিই। এটা মাঝখানে কার্সারটা রেখে আমি স্পেস বাটন চেপে এটাকে দুই পাশে সরিয়ে দিচ্ছি সমানভাবে।
ওকে, আমাদের প্যাড তৈরি করা কমপ্লিট। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।